ভিউয়ার্স আসসালামু আলাইকুম। তোমরা জানো যে আমরা এর আগের ভিডিওতে অনেক কিছু করেছিলাম, যেমন আমার একটা ছোট একটা ঘর ছিল, তোমাদেরকে আমি আগেই দেখিয়েছিলাম এর আগের প্রথম পার্টে। আর যারা প্রথম পার্টটি দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসছো। এই যে দেখো, এই থাম্বনেলে দেওয়া আছে। তো তারপরে আমরা এখান থেকে চাই ঘোরাফেরা করতে, একটা মুরগি পাই, কিন্তু আমি ওকে মারি না, কিছুই বলি না। অবশ্য মারার চেষ্টা করেছিলাম বাট পারি নাই। তো অবশেষে চলে গিয়ে ওকে কোনো মতনে আমরা মারার চেষ্টা করি এবং ওকে মেরেও ফেলি। তো তারপরে আমরা না অনেক কষ্ট করে অনেক খোঁজাখুঁজির পরে একটা বেড বানাই, এবং বেড বানানোর পরে আমরা বেডটা রেখে তাই বেডের ভিতরে ঘুমিয়ে যাই। আর তারপরে আজকে আমাদের পার্ট 2 শুরু। পার্টে আমি দিয়েছিলাম যে ভাই অনেক কিছু বানিয়েছি আমি, সেখানে প্রথম দিন একটা বেড বানিয়েছিলাম এবং বলেছিলাম যে বাঁশ কেটে ঘর বানাবো যদি তোমরা লাইক করো, কিন্তু তোমরা কেউ ভাই লাইক করো না, কারণ তোমরা অনেক খারাপ। তো তার জন্য আমি অন্য একটা জায়গায় ঘর বানালাম, দুই পাশে দুইটা পাহাড়, সব জায়গায় প্ল্যাঙ্ক কাটমাট আছে। আর এর মাঝে না যে এক পদের জম্বি আছে না, যেগুলো এসে ফেটে যায়, সামনে এসে ফেটে যায়, ওই জম্বির কারণে আমার ঘরটা ভাই একবার না দুইবার ভেঙে গেছে। মানে ঘরের ভিতরে এসে ঠাস করে ফেটে যায়। তার জন্য আমি মাটির নিচে গর্ত করে যে আমি তোমাদের জন্য পাথর কেটে নিয়ে এসেছি, পাথর দিয়ে ঘর বানাবো। তাতে আমি তোমাদের জন্য একবার ঘরটা রেডি করে ফেলেছিলাম, তার ভিতরে ভাই দুইবার ভাই একটা বড় স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। কিন্তু তোমাদেরকে ওটা যদি আমি একটু ভিডিও করে দেখাতে পারতাম না, তাহলে আমার কাছে অনেক ভালো লাগতো। তো আজকের ভিডিওটা অত একটা বড় করব না, আজকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, বাট এটাকে তোমরা সন্ধ্যা বলতে পারো। ভাই বারবার উপর থেকে পড়ে যাওয়ার থেকে একটা সিঁড়ি বানা নিলে ভালো হয়, কিন্তু আমি সিঁড়ি ভাই এখান দিয়ে একটা নর্মাল একটা সিঁড়ি বানিয়েছি। আশা করি আমি এর থেকে ভালো সিঁড়ি বানাতে পারবো। এবং লাইক করো ভাই, আরও বড় যদি আপডেট করতে চাই, আপডেট দেখতে চাও আমার ঘরটাকে, তাহলে অবশ্যই লাইক করে দাও ভাই, লাইক তো করবেই, এটা তো আর বলা লাগবে না। সাবস্ক্রাইব করো, লাইক করো ভাই, বেশি বেশি করে সাবস্ক্রাইব তোমরা করবে, এটা তো জানি, কিন্তু লাইকটা ভাই করো, তাড়াতাড়ি লাইক করো। তোমরা এখন বলতে পারো যে আমি বারবার কেন নিচে নামছি বা উপরে উঠছি, এটার কারণও একটাই। আমি এই যে দেখো ভাই, এইখানে মাটি কে ফেলালো? অবশ্য আমি করছি। আর এখানে না আমার দুটো প্রতিবেশীর সাথে দেখা হয়েছিল, তাদের কোনো বাড়ি ঘর নাই, মানে এখানে কোনো গ্রাম নাই। মাইনক্রাফটে যেমন গ্রাম আছে, এখানে কোনো গ্রাম নেই। আমার না নিজের থেকে গ্রাম বানিয়ে দিতে হবে। তো ভাই ওরা না আমার ঘরেও আসে না, যদি আমার ঘরে আসতো তাহলে ওদেরকে আমি বেড টেড যা লাগে আমি সব কিছু করে দিতাম, বাট ওরাও তো আমার কাছে আসে না ভাই। না আসলে কিভাবে কি বানাবো ভাই, বারবার শুধু পড়ে যাই, এবং এটা আমি ইচ্ছা করেই পড়ি, কারণ যেহেতু ঘর বানাতে হবে। ভাই পাথর নষ্ট হইস না ভাই, ভাই পাথরটি অনেক কষ্ট করে আমি বানাইতে হইছে ভাই। ভাই এত লেট হচ্ছে কেন? ও ভাই আমি পাথর দিয়ে ভাঙতেছি না রে মা। তো আমি চলো এবার এই প্ল্যাঙ্কগুলো বসে দিই ভাই। এটা কি প্ল্যাঙ্ক বলে আদৌ? এটাকে কি বলে? পাথর বলে, ইহাকে পাথর বলে। তোমরা যারা জানো না তাদেরকে আমি বলে দিলাম, বাট তোমরা অবশ্য সবাই জানো। ভাই এটা দিয়ে ভাঙার চেয়ে ভালো এই পাথর নষ্ট করবো না, আমি এটাই চাইতেছি, বাট পাথর নষ্ট হয়। চলো এবার তাড়াতাড়ি করে ভাঙি ভাই, চলো বেশি করে ভেঙে নেই, না হলে ভাই ঝামেলা হবে, আর আমি কোনো ঝামেলা চাচ্ছি না বর্তমানে ভাই, অনেক লেট হয়ে যাবে। তো ভিউয়ার্স এখন আমি রাত হয়ে গেছে প্রচুর, এখন এখানে ঘুমাতে হবে আমাদের। চলো বেডে যে কোনো মতনে ঘুমাই। ও ভাই জোস, ঘুম শেষ। চলো এবার ভাই ঘুম তো হবেই। আর ভাই আমার কাছে পাথর আছে না মাত্র 36টা, ভাই পাথর কাটতে হবে ভাই। হ্যাঁ, আবার দরকার নেই, মাটির নিচে গর্ত করা আছে, আমি যে পাথর কেটে নিয়ে আসবো, এটা কোনো ভেজাল হবে না। আর চলো ভাই কাজ শুরু করি। ও পাথরটা হাতে নিয়ে নিই।
ভাই কি অবস্থা ভাই, ভাই আমি অনেক ইউটিউবারকে দেখেছি না এরকম এরকম করে করতে পারে। আহ ভাই আমি কেন পারি না ভাই? ও ভাই ফাইনালি হয়েছে, কিন্তু টাইম লাগছে, বাট আমি চাই না কোনো টাইম ওয়েস্ট করতে। আর এখানে না উড়াও যায় না ভাই, যদি উড়া যেত ভাই কি যে করতাম আমি, সেটা তোমরা অবশ্য জানো না, না জানাই ভালো ভাই। আর আমি এখন উঠতে চাচ্ছি না, কারণ উড়লে ভাই গেমসের মজাটা থাকে না। আর তোমাদের ভিডিওতে কোনো ভাই কি হচ্ছে এটা? আরে ইয়ার মাটি কেটে ফেলেছি আমি তোমাদের সাথে কথা বলতে বলতে। যাই হোক মাটি দিয়ে দেই এবং এখানে আমি পাথরও বসিয়ে দিই। 27টা পাথর ভাই, ঘরের মাঝখানে মাটি চলে আসছে। এটা কোনো ব্যাপার না, চলো এখান দিয়ে পাথর দিই। ইয়েস পাথর এরকম এরকম করে দিয়ে যাই। আর আমি না ফার্মিং করেছিলাম, হ্যাঁ ফার্মিং একবার করেছি, সেটা হচ্ছে তোমাদের মুরগি, আমি আমি দেখি পাতা নিয়ে যাচ্ছিলাম, এবার দেখি মুরগি আমার পিছনে পিছনে চলে এসছে। পর ওদেরকে না আমি ঘরের ভিতরে আটকিয়ে রেখেছিলাম, বাট ওদেরকে যে আমি কীভাবে খাওয়াবো সেটা আমি জানি না। তারপরে দেখি ওরা মরে গেছে ভাই, এটা খুবই কষ্টকর। তো তোমরা এটা, আমি আবারও ফার্মিং করব আজকে। আমরা চাইলে ক্ষেত খামারি করব, আয়রন খুঁজতে যাব আমরা। তো ভিউয়ার্স তাকে আয়রন খুঁজবো, ক্ষেত খামারি করব, তারপরে ভিউয়ার্স আমরা ডায়মন্ডের খোঁজে বের হব। আর ভাই এখানে গেমের ডায়মন্ড দিয়ে নাকি অনেক কিছু বানানো যায়, সেগুলো আমি চেষ্টা করব। আস্তে আস্তে ভাই আমাদের ঘরটা কমপ্লিট হচ্ছে ভাই। ও ভাই ভাই আমি নিচে পড়ে যাচ্ছি। ওকে এটা ডান, কোনো সমস্যা নেই। What the hell? ভাই তোমাদেরকে আমি একটা ট্রিক শিখিয়ে দিতে পারি, তোমরা ওটা পরে শিখো। তোমরা এই ভিডিওতে যদি 10,000 লাইক করে দাও, তোমাদেরকে একটা ট্রিক শিখিয়ে দিব, তাহলে তোমরা মাইনক্রাফট হোক বা এই গেম বা যে কোনো গেমই হোক, তোমরা খুব ইজিলি বুঝে যাবে ভাই। তোমরা ইজিলি কাজ করতে পারবে বিনা কষ্টে, তোমাদের কোনো কষ্ট হবে না। তোমরা অনেকেই আছো মাইনক্রাফট খেলতে ভালোবাসো, ঘর কাটতে কাটতে দেখি এখানে 2টা ঘোড়া ভাই মরে যাচ্ছে, এদেরকে আমার বাঁচাতে হবে। যার কারণে এখন আমি আমার মিশন শুরু করব। এই যে ভাই এটা আমার প্রতিবেশীর ঘোড়া। ও ভাই ইয়ার, এই যে ভাই প্রতিবেশী, হ্যালো প্রতিবেশী, তোমার ঘোড়াকে আমি বাঁচিয়ে দিচ্ছি প্রতিবেশী। ভাই একটাকে একটাকে উঠিয়ে নিবে এখন। আরে ভাই চল না ভাই, ভাই এটা কি ঘোড়া না কি, এটা তোমরাও কমেন্ট করো। আয় ভাই আয়, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। ভাই ছুটে গেছে ছুটে গেছে ভাই, প্রতিবেশীটাও নিচে পড়ে গেছে। আরে ইয়ার, আর এটা আমার নৌকা ভাই, কিন্তু আমি আমার প্রতিবেশীকে সাহায্য করবই। ও না না না, ওর পিছে আমি বসবো না তো ভাই, ওকে তো আমি পারছি না সাহায্য করতে। ওকে ওকে আমি তোমাকে সাহায্য করব তো, বাট পারছি তো না ভাই। চলো এখান থেকে ওদেরকে আগে বাইর করি ভাই, পানি থেকে বের করে ওদেরকে আগে সেটিং করি, তারপরে আমি যা করার করব। ইয়েস তোমরা আমার সাথে সাথে আসো, সাথে 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 এসো। এই যে এখন এখানে আসো, এখানে আসো। এখানে আসো 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 আসো। আমার প্রতিবেশীর ঘোড়া, একটা ঘোড়া আমি অবশ্যই রেখে দিব, কারণ দুইটা ঘোড়া তো আর ওকে দিয়ে দেওয়া যায় না। ওকে এবার আনলক করে দেই। চলো তুমি ওই ঘোড়াটাকে নিয়ে আসছো, এইবার এটাকে আমি বাঁচাবো। চলো ঘোড়া চলো ভাই, চল না ইয়ার। আরে ভাই ঘোড়া দোনোটাই পানিতে পড়ে গেছে। আসো ঘোড়া, বের হও বের হও বের হও, যাও যাও যাও। এখানে আসো এখানে আসো ভাই। ফাইনালি আমার প্রতিবেশীর ঘোড়া দুইটাকে আমি উদ্ধার করে দিয়েছি। হ্যাঁ তোমার ঘোড়া এখন তোমার। না ভাই আমি তোমার কাছ থেকে কিছু নিব না, এর জন্য নাও ভাই, আমি তোমার ঘোড়া দুইটাকে এই যে এখানে রেখে দিব, দাঁড়াও
সাথে আরেকটা ঘোড়াকে আমি বেঁধে দেই ভাই। দুইটাকে একলগে বেঁধে ফেলেছি ভাই। দুইটা ঘোড়া এখন আমার কাছে, একটাকে বেঁধে, দুইটাকেই বেঁধে দিয়েছি। হে প্রতিবেশী, তুমি এখান থেকে ঘোড়া দুইটাকে নিয়ে যেও। হ্যাঁ, আমি আমার ঘরের কাজ ধরলাম ভাই। দেখো মানে আমার প্রতিবেশী, এই যে এই যে এই যে এই যে, ও নো, সরি 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 সরি, এই যে এখানে 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 তোমার ঘোড়া দুইটা বাধা আছে, তুমি চেলে নিয়ে যাও ভাই, নিয়ে যাও। এই যে এখানে তোমার ঘোড়া আছে, নিয়ে যাও। আমি আমার ঘরের কাজ করি ভাই। প্রতিবেশীর সাহায্য করাটা এটা খুবই ভালো কাজ। তো চলো আবার আমরা কাজে নেমে পড়ি ভিউয়ার্স। একটু সাহায্য করলাম, আর ওখানে ঘোড়া রেখে দিচ্ছি, ওখান থেকে প্রতিবেশী নিয়ে যাবে। বাট ওদেরকে আমি আর কি কি দিয়ে সাহায্য করতে পারি তোমরা অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর যা আমার সাবস্ক্রাইবাররা আছো, মানে কি বলবো ভাই, আকাশ থেকে পড়ে যাই ভাই। এটা এটা খেতে খুবই কষ্টকর ভাই। ওকে চলো এখান থেকে আবারও ভাই পাথর কাটতে হবে। এদিকে রাত হয়ে গেছে, টানা 3 দিন আমি কাজ করছি ভাই। তো ভাই আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো, কারণ বেশি বড় করা ঠিক না, আর তোমরাও বোরিং হবে। এবং নেক্সট পার্টে আমি কিন্তু তোমাদের জন্য ডায়মন্ড খুঁজবো, আর নেক্সট পার্টে ভিডিওটা বড় হতে চলেছে, তোমরা অবশ্যই দেখবে। তো ভিউয়ার্স, বাই বাই, গুড নাইট। Respawn point set.